This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী বনগার পর এবার ভূপতিনগর ভোটের বাংলায় ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ আধিকারিক। তদন্তকারী সংস্থার দাবি, ভোর রাতে 5 জায়গায় তল্লাশির পর বলাই মাইতিকে গ্রেপ্তার করা হয়। তারপর মনোব্রত জানার বাড়িতে গেলে স্থানীয়দের একাংশ এনআইএকে বাধা দেয়, ঘিরে ফেলা হয় আধিকারিকদের। তারপরই হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, গুরুতর আহত এক এনআইএ আধিকারিক। যদিও স্থানীয় 2 তৃণমূল নেতা অভিযুক্ত বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেপ্তার করে এলাকা ছাড়ে এনআইএ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো, তবে বিগ ওয়ালে সেই খবরটা আপনাদেরকে দেখাবো। রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার। ভূপতিনগরে হামলায় শাসক যোগের অভিযোগ, বিবৃতি এনআইএ, মানে এনআইএ একটা বিবৃতি দিয়েছে, সেখানে মেনশন করা হচ্ছে বিষয়টাই। বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ বলাইচরণ মাইতির, এনআইএ জানাচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ভূপতিনগরে তদন্তকারীর উপর হামলায় এই বিবৃতি দিয়ে দাবি করে এনআইএ। ভোরবেলা 5 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। মনোব্রত জানার বাড়িতে গেলে কিছু দুষ্কৃতী বাধা দেয় বলে বিবৃতিতে অভিযোগ এনআইএ। হামলায় একজন এনআইএ আধিকারিক জখম হন, এনআইএর সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্তে এনআইএর তরফ থেকে এখনও পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে যে 5টি লোকেশনে তারা তল্লাশি অভিযানের জন্য এসেছিলেন। তার মধ্যে ভূপতিনগর থানার নিচনাড়ুয়া এলাকায় এই যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি বলাইচরণ মাইতির বাড়ি, তার বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেছিলেন এদিন ভোর 4টে নাগাদ। এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। প্রায় 2 ঘন্টা অর্থাৎ 6টা পর্যন্ত এই বাড়িতে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর বলাইচরণ মাইতি তাকে সঙ্গে নিয়ে, যিনি একজন অঞ্চল সভাপতি এমনটাও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, তাকে সঙ্গে নিয়ে এনআইএর গোয়েন্দারা এখান থেকে চলে যান এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এনআইএর তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার সঙ্গে একদিকে বলাইচরণ মাইতি, অন্যদিকে মনোব্রত জানা, এই দুজনের সরাসরি যোগসূত্র রয়েছে। আর সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এদিন 5টা লোকেশনে যে তল্লাশি অভিযান শুরু করেছিল তার মধ্যে অন্যতম একটি লোকেশন এই বলাইচরণ মাইতির বাড়ি। এবং এই বাড়ি থেকেই কিন্তু বলাইচরণ মাইতিকে এদিন এনআইএর গোয়েন্দারা গ্রেপ্তার করে নিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। ক্যামেরায় নির্ময়ের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা, মেদিনীপুর। আর এই যে গোটা ঘটনা, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের এসপি কি বলছেন শুনুন। ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয়, কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। অন্য কোনো রাজ্যে এই ঘটনা ঘটে না, শুধু বাংলাতেই এজেন্সির ওপর হামলা কেন? প্রশ্ন নিশীথ প্রামাণিকের। অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়। তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। আর এই ভূপতিনগরের ঘটনায় এনআইএর ভূমিকা নিয়ে এদিকে পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রী। মাঝরাতে কেন অভিযান? পুলিশকে জানিয়ে কি এসেছিল এজেন্সি? প্রশ্ন তুলে এজেন্সিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান।
তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। দুর্গা ঠাকুর কবে বিসর্জন হবে সেটাও ঠিক করবেন, আর ইডি কখন রেড করবে সেটাও ঠিক করবেন, এনআইএ কখন যাবে ওটাই মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। তাহলে মুখ্যমন্ত্রী একটু অপেক্ষা করুন, আর তো 2 মাস, তারপরেই তো প্রধানমন্ত্রী। এদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএর ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিগ বলে দেখাবো আপনাদেরকে ঠিক কি প্রশ্ন। মাঝরাতে কেন অভিযান, পুলিশকে জানিয়ে কি এসেছিল এজেন্সি? এই সমস্ত প্রশ্ন তুলে এজেন্সিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরে এসপির বিরুদ্ধে পদক্ষেপের দাবি। এজেন্সিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএর উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নালিশ বিরোধী দলনেতার। রাজ্য পুলিশের ডিজিপি, পূর্ব মেদিনীপুরের এসপি, ভূপতিনগর থানার ওসি ও কাঁথির এসডিওর বিরুদ্ধে পদক্ষেপের দাবি শুভেন্দু অধিকারী। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা, উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না। তার জন্য কোর্ট আছে। দুর্নীতি আছে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার তপনের সভায় দুর্নীতি নিয়ে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের জন্য কি কাজ করেছেন? আপনারাই বাংলার টাকা আটকে রেখেছেন। সুকান্ত শুভেন্দুর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুলাঙ্গার মমতার দলেই আছে। পাল্টা আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। কুলের অঙ্গাল, অর্থাৎ যিনি কুলের ক্ষতি করে তাকে কুলাঙ্গার বলে। আমি অ্যাটলিস্ট গরু পাচার করিনি, কয়লা পাচার করিনি, কুলাঙ্গার ওনার কুলে আছে, খুঁজে বের করতে পারে।